যেহেতু ক্রেডিট নিয়ে কথা হচ্ছিল, আমরা আজকে একটি অনুষ্ঠানে দেখলাম কোন জায়গাতে, ফেনী সরকারি কলেজের একটা জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানের ব্যানার ছিল। সেই ব্যানারে সাঈদ মুগ্ধদের ছবি ছিল, সাধারণত যাদের মুখ সবাই চেনে, কিন্তু সেখানে শহীদ ওয়াসিমের ছবি ছিল না বলে ছাত্রদল সেই ব্যানারটি খুলে ফেলতে বাধ্য করে এবং এক পর্যায়ে সেটি নতুন করে ব্যানার টানানোর পরে সেখানে হয়। যদি ওয়াসিমের ছবির জন্য ব্যানার খুলতে হয় তাহলে 834 জনের বাকি পরিবারও কি একই দাবি করবে না? এটার উত্তর যদি দিতে চাই কয়েকটা কথা বলতে হবে। আবু সাঈদ আইকনিক ফিগার ছিল, তার দুহাত প্রসারিত হয়ে ভয়কে জয় করার যেই আকাঙ্ক্ষা ছিল এবং গুলির সামনে সেইভাবে নিজেকে মেলে ধরাটা তো ভিন্ন রকম একটা জায়গা। কিন্তু আপনি যদি মুগ্ধর কথা বলে, আমি কাউকে ছোট করার জন্য না, আমি আপনার কাউন্টার দেওয়ার জন্য আমি জাস্ট তথ্যটা বলছি, আপনারাই বিবেচনা করবেন। মুগ্ধ কি করেছিল সেখানে? পানি বিলি করছেন, সবাইকে পানি দিচ্ছিল, যেটা 8-10 জন অভিভাবকরা যে কাজটা করেছে অনেকেই করেছে। কিন্তু ওয়াসিম কি করেছে? ওয়াসিম কবে শহীদ হয়েছে? সেই 16 জুলাই। আমি কাউকে ছোট, আপনি এই জায়গায় আসছেন, আপনি যখন শুধুমাত্র ওয়াসিমের নামটা সমানভাবে দেখছি, আমি বলি যখন আমরা ওয়াসিমের কথা বলি তখনই শুধু বাকিদেরকে টানা হয়। কিন্তু যদি আমরা বলি তাহলে ঠিক আছে, না আমি বলছি না যে ওয়াসিমের থাকাটা যাবে না, থাকতেই পারতো সেখানে, আমি থাকাটাতে দোষ দেখছি না, কিন্তু না থাকলে আমি তো আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না, সেই 5 আগস্টের পর থেকে পাচ্ছি না। যখন দেখলাম ইন্টারিম তাদের যেই প্ল্যানিং রাখলো, সেখানে যে আবু সাঈদকে যেভাবে গ্লোরিফাই করা হচ্ছে, ঠিক 16 জুলাই কিন্তু ওয়াসিমও গুলিবিদ্ধ হয়েছেন এবং সেই শহীদ হয়েছেন। শুধু সে শহীদ হওয়া না, সে শহীদ হওয়ার আগের 3 দিনের তার যদি সামাজিক মাধ্যমের স্ট্যাটাসগুলো দেখেন আপনি বুঝবেন। কিন্তু আমি বলছি না, আমাকে শেষ করতে দিন, আমি শেষ করি। আমি বলছি না যে ওয়াসিম একা শহীদ হয়েছে, ওই দিন আরো অনেকেই শহীদ হয়েছে। আমি আমারটা বলি, ওনাদের সময় উনি কথা বলতে শান্ত একসাথে শহীদ হয়। আমি বলি যেটা ওয়াসিম ছাত্র দলের একজন সম্মুখ সারির নেতা ছিলেন এবং একই দিন একই সময়ে সে শহীদ হয়েছে। সেজন্যই তাকে ব্যানারে থাকতে হবে না। শহীদ হওয়ার আগে আপনি আবু সাঈদকে কেন আবু সাঈদ কোনো দলের নয়, আবু সাঈদ তো কোনো দলের নয়, মুগ্ধও কোনো দলের নয়। আমি বলছি যে আবু সাঈদকে কি দলের হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয় না প্রথম দিকে? আপনার কি সেটা চোখে পড়ে না আপনাদের? আমি শুনি যে আবু সাঈদকে তাদের দলের শাকিল কেন থাকবে না? বামপন্থীদের শাকিল শহীদ হয়েছেন না। এখানে একটা জিনিস দেখেন, আমি বলছি যে তাহলে 834 জনের প্রত্যেককে জায়গা দিতে হবে। আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি যদি এইটাতে বলেন আমি আপনার সাথে এগ্রি করি, তাহলে কারো ছবি দেওয়ার দরকার নেই। আপনি হয় সবাইকে পোর্ট্রে করেন অথবা কাউকে করবেন না। কিন্তু ছাত্রদল যেই সংগঠনটা সর্বোচ্চ শহীদ হলো, তাদের যে ছেলেটা 16 জুলাই প্রথম শহীদ হলো, তাকে আপনারা রাখার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে অজুহাতের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এই মানুষগুলোর ছবি সব মানুষ দেখেছে, চিনেছে বলে হয়তো কেউ কেউ ব্যবহার করছে। আমি বলছি চিনাতে কষ্টটা, আমি বলছি না যে তাকে চিনাতে হবে না, বা তাকে চিনালে কোনো দোষ আছে। আমি আপনাকেই আপনার জিনিসটাকেই নিচ্ছি। তাহলে যেহেতু আমরা বারবার এই জিনিসটা নিয়ে অপোজ করছি, কেন এটার ব্যাপারে তারা মানে ওয়াসিমকে কেন থাকতে হবে? সে ছাত্রদলের বলে। আমারও তো একই প্রশ্ন হচ্ছে, ছাত্রদলের বলে যদি আপনাদের মনে হয় না, তাহলে সেখানে আবু সাঈদকে, মুগ্ধকে বা অন্য কাউকে রাখার ব্যাপারটা কেন আপনাদের মধ্যে আসে? আমরা তো বলছি ঠিক আছে কাউকে থাকাতে আপত্তি দেখছি না, কিন্তু ওয়াসিম না থাকলে কেন আপত্তি থাকবে? আমি একই প্রশ্ন রাখি আপনাকে যে আবু সাঈদ বা মুগ্ধকে না রাখলে সমস্যা কোথায়? কোন জায়গায় কি দেখেছেন? আমি ধরে নিচ্ছি ওয়াসিম, মানে ওয়াসিম না থাকলে আবু সাঈদ মুগ্ধদের ছবিও থাকতে পারবে না। আপনাদের আমি আপনাকে বললাম, ধরেন এইরকম কখনো হয়েছে কিনা যে আবু সাঈদ বা মুগ্ধর ছবি কোথাও ছিল কোন একটা প্রোগ্রাম? কাকতালীয় ভাবে আমি এখানে অনেকগুলো ইস্যু আছে। দেখেন আমার এটার উত্তর, আমাকে 30 সেকেন্ড সময় দিবেন, আমি উত্তর দিয়ে দিব। আমার সমালোচক যেটা বলেছেন, উনি বলেছেন যে 18ই অক্টোবরের আগে, মানে 23 সালের 1 বছর আগে থেকেই ওনার পরিচয় আমাদের দল জানে। মজার একটা ঘটনা ঘটেছে 5 আগস্টের পর, আমি ছোট করে 5 আগস্টের পর ওনার যিনি ভিপি আছেন সেই সাদিক ক্যাম্প প্রকাশে আসে, মিডিয়াতে আসে সেপ্টেম্বরের 21 তারিখ, যদি আমি ডেট না ভুল করি। 5 আগস্টের পরে 1.5 মাস পরে, এর ঠিক 3 দিন পর 24 সেপ্টেম্বর সাদিক কায়েমের নাম আসে, যেইবার প্রকাশ্যে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ, আপনার নাম আসে। তাইলে উনাকে যেহেতু আমরা 2 বছর আগে জানতাম, কেন 6 আগস্টে ওনারা ওনাদের পরিচয় নিয়ে আসলো না? পরিচয় দিলেন না, সেটা দুই নাম্বার এখানে যেটা সময় দিবেন, আমরা আলোচনায় ফিরছি, তার আগে একটু বিরতি নিয়ে আসি। এটার উত্তর দেওয়ার সময় পাইনি, এটা আসলে বিব্রতকর।